গ্রামোফোন। অভির বাবা যখন মারা গেলেন তখন তাদের ভাঙাচোরা পুরনো বাড়িতে পড়ে রইল শুধু স্মৃতি আর কিছু বাতিল জিনিসপত্র। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত জিনিসটি ছিল একটি পুরনো গ্রামোফোন। অনেক দিন ধরেই সেটি এক কোণে পড়েছিল, কেউ ছুঁয়েও দেখত না। একদিন বিকেলে অভি ঠিক করলো সেটি চালু করার চেষ্টা করবে। গ্রামোফোনের চাবি ঘুরিয়ে যেই সে চালু করলো তখনই অদ্ভুত একটা সুর বেজে উঠল। এটি কোনো গান ছিল না, বরং মনে হচ্ছিল খুব দূর থেকে ভেসে আসা কারো কান্নার সুর। অভি কান পেতে শুনল, সুরটি যেন কোনো এক অজানা দুঃখের কথা বলছে। অভি বুঝতে পারল এটি কোনো সাধারণ গ্রামোফোন রেকর্ড নয়। পরের দিন অভি আবার গ্রামোফোনটি চালু করলো। এবার কোনো কান্নার সুর নয়, বরং একটি বৃদ্ধার গলার আওয়াজ ভেসে এলো। তিনি বলছিলেন, আমার শেষ চিঠিটা আর পৌঁছাল না। অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। অভি অবাক হয়ে গেল। সে গ্রামোফোনটি নিয়ে গবেষণা শুরু করলো। পুরনো বইপত্র আর বাবার লেখা ডায়েরি ঘেঁটে সে জানতে পারল তার বাবা একসময় একজন সাংবাদিক ছিলেন। তিনি একটি হারানো গ্রামোফোনের রহস্য নিয়ে কাজ করছিলেন। গল্পটি ছিল একজন শিল্পী যার নাম ছিল মির্জা। তিনি একসময় এই গ্রামোফোনে রেকর্ড করেছিলেন তার জীবনের শেষ গান। অভি ধীরে ধীরে বুঝতে পারল গ্রামোফোনটি আসলে মির্জার জীবনের গল্প বলছে। মির্জা তার প্রেমিকের জন্য একটি গান রেকর্ড করেছিলেন, কিন্তু সেই গানটি কখনো তার প্রেমিকের কাছে পৌঁছায়নি। সেই বিরহের গল্পই গ্রামোফোনটি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিল। অভি গ্রামে ঘুরতে ঘুরতে মির্জার সেই প্রেমিকের খোঁজ পেল। তিনি তখন খুবই বৃদ্ধ। অভি তাকে গ্রামোফোনটি বাজিয়ে শোনালো। সেই পুরনো সুর শুনে বৃদ্ধের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তিনি বললেন, আমি জানতাম একদিন এই সুর আমার কাছে ঠিকই আসবে। গ্রামোফোনের সেই অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ হলো। অভি বুঝতে পারল কিছু কিছু যন্ত্র শুধু স্মৃতি বহন করে না, বরং মানুষের জীবনের অসমাপ্ত গল্পগুলোও ধারণ করে। যদি তুমি আরো কোনো ধরনের গল্প শুনতে চাও, যেমন প্রেমের গল্প, গোয়েন্দা গল্প বা বৈজ্ঞানিক কল্পকাহিনী, তাহলে আমাকে জানাতে পারো।